জাতিগত সহিংসতার জেরে জর্জরিত গোটা মিয়ানমার। ক্ষমতাসীন জান্তা বাহিনী আর বিদ্রোহী গোষ্ঠীদের সংঘাতের রোষানলে বিপাকে সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় দেশটির শান রাজ্যে বিমান হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার ভোরে মাত্র 5 ঘন্টার ব্যবধানে চালানো এই হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকা গ্রামটিতে কয়েকশো গৃহহারা মানুষের আশ্রয় কেন্দ্র রয়েছে। বিদ্রোহী গোষ্ঠী তাং ন্যাশনাল আর্মি জানায়, জান্তা বাহিনী সাধারণ মানুষের উপর ইচ্ছাকৃত হামলা চালিয়ে যুদ্ধাপরাধ করেছে। চীনা সীমান্তের কাছে নামখাম টাউনে যুদ্ধবিমান থেকে 2টি বোমা ছোড়া হয় বলেও জানান তারা। এ হামলায় সাধারণ মানুষের প্রাণহানির পাশাপাশি ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। এদিকে জান্তা বাহিনীকে সমর্থন না দিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির 270টিরও বেশি মানবাধিকার সংস্থা। একই সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী ও সাধারণ মানুষের উপর বর্বরতা বন্ধ করতে জান্তা বাহিনীর উপর চাপ প্রয়োগের দাবিও জানানো হয়। মিয়ানমারে অস্থিতিশীল পরিস্থিতির জন্য জান্তা সরকারকে দায়ী করে ওই বিবৃতিতে বলা হয়, বিদ্রোহীরা সাধারণ মানুষের রক্ষা কবচ হিসেবে কাজ করলেও জান্তা বাহিনী অবৈধভাবে নির্বিচারে মানুষ হত্যা করছে। দেশটির শান রাজ্যের এই গ্রামগুলো চীনা সীমান্তবর্তী হওয়ায় ব্রাদারহুড অ্যালায়েন্সের তাং ন্যাশনাল আর্মিকে কয়েকদিন আগে সতর্ক করেছিল বেইজিং। মূলত জান্তা বাহিনীর সমর্থনেই এ হুঁশিয়ারি দেয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ।